আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মাছের ঝোল রান্না করব। তাই এখানে একটি বেগুন নিয়েছি আর ক্যাপসিকাম মরিচ নিয়েছি, আর সাথে আমি একটি টমেটো কেটেছি, ছোট্ট একটি গাজর দিয়েছি আর ছোট্ট একটি আলু দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি 2টা। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। আমি 2টা মাছ নিয়েছি এখানে, কারণ আমি একা মানুষ। রমজান মাসের দিন ইফতারি করে খাওয়া যায় না তেমন একটা বেশি, এই জন্য 2টা মাছ নিয়েছি আর অল্প একটু তরকারি নিয়েছি। এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব, আর সাথে গরুর গোশের ভর্তা বানাবো আর জুস বানাবো আর কিছু শাক ভাজি করব। এটাই আজকের রাত্রের খাবার। জীবনটা তখনই সুন্দর ছিল যখন জীবনের কোনো অর্থ বুঝিনি, জীবনের মানে বুঝিনি। যখন ছোট ছিলাম, কে যে আমাদের আপন, কে যে পর, এই জিনিসগুলো বুঝতাম না। কে আজ যে আমাদেরকে ভালোবাসে আর কে যে আমাদেরকে ভালোবাসে না, এগুলোও বুঝতাম না। সবার কাছে দৌড়িয়ে যেতাম। অনেক সময় অনেকে তাড়িয়ে দিত ছোটবেলা, কারো ঘরে গেলে, কারো ছেলে মেয়ের সাথে খেলতে গেলে। কারণ তখন তো বুঝতাম না, সবাই মনে করতাম আপন, সবাই কি ভালোবাসি, সবাই আমাদেরকেও ভালোবাসে, এটাই ভাবতাম। দৌড়ে সবার ঘরে যাইতাম। যখন ছোট ছিলাম, আমার কিছু কাছের মানুষ ছিল, যে ঈদ আসলে সবাইকে সালাম দিতাম, ঈদের সালামি পাবো এই আশায়, যে ঈদের সালাম দিলে সবাই টাকা দিবে। তখন তো বুঝতাম না, তখন তাদের নিজের কাছের মানুষই তাদেরকে সালাম দিতাম। 2 টাকার একটা নোট দিত। তো আগের 2 টাকার নোটে একটা দোয়েল পাখি ছিল আঁকা, 2 টাকার নোটে। তখন যখন ছোট ছিলাম বুঝতাম না, তো তখন বলতো, তোমার দেখো, তোমার টাকায় একটা পাখি আছে। আমি তো খুব খুশি হতাম, হে আমার টাকায় পাখি আছে। আর আমার কিছু আত্মীয় স্বজন আছে, কিছু কাছের মানুষ, তাদেরকে দিত 20 টাকার নোট। তখন তো 20 টাকা কোনটা আর 2 টাকার নোট কোনটা বুঝতাম না, চিনতাম না। ওই যে বলতো, দেখো তোমার টাকাটায় পাখি আছে, কি সুন্দর তোমার টাকায় পাখি। তখন আমি তো পাখি দেখে খুব খুশি হইতাম, হে আমার টাকায় তো পাখি আছে। ওই যে 2 টাকার নোট, তা বুঝতাম না। আর তাদের হাতে যে 20 টাকার নোট দিত, ওইটাও বুঝতাম না। এখন যখন বড় হয়েছি তখন বুঝতেছি যে হ্যাঁ, ওটা তো 2 টাকার নোট আর এটা তো 20 টাকার নোট ছিল। দিন আসলে চলে গেছে। আসলে ওই দিনগুলোই ভালো ছিল, ওই দিনগুলো খুব সুন্দর ছিল। দিন যতই বড় চলে যায়, দিন যতই যায়, ততই কাছের মানুষগুলো যেন কেমন পর হয়ে যাইতেছে। একটা সময় যাদেরকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আজ দেখি আসলে ভুল মানুষকে বিশ্বাস করেছি, ভুল মানুষকে ভালোবেসেছি। জীবন জীবনের মতনই কেটে যাবে। কিছু স্মৃতি আছে, আসলে স্মৃতিগুলো খুব কষ্টদায়ক, অনেক কষ্ট দেয়, মাঝে মাঝে খুব খারাপ লাগে। একটা মেয়ে যখন বিয়ে হয়, মেয়েটা কিন্তু শ্বশুরবাড়ি যেই খারাপ হয় না। একটা মেয়ে নিজের ভাই বোন, বাপ মা সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায়। নিজের বোনকে যখন ছেড়ে যায়, শ্বশুর বাড়ি গেলে ননদ মনে করে বোনের মতো, দেবররে মনে করে ভাইয়ের মতো,
শাশুড়ি শ্বশুর এগোরে মনে করে নিজের বাপ মার মতো। আসলে একটা কথা কি জানে, পিঠের চামড়া কোনোদিন বুকে লাগে না, বুকের চামড়া কোনোদিন পিঠে লাগে না। পর তো পরই হয়। শাশুড়ি কোনোদিন মা হয় না, আর শ্বশুর কোনোদিন বাপ হয় না, আর দেবর কোনোদিন ভাই হয় না, ননদ কোনো সময় বোন হয় না। ওরা পর পরই থাকে। একটা মেয়ে যখন স্বামীর বাড়ি যায় কি চায়? একটু মানুষের ভালোবাসা। শ্বশুর শাশুড়ি দেবর ননদ একটু আগে ভালোবাসা চায়। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন মেয়েটা খুব চেষ্টা করে শ্বশুর শাশুড়ির মনের মতো হওয়ার, দেওর ননদের মনের মতন হওয়ার। মেয়েটা খুব পরিশ্রম করে, কষ্ট করে। যদি শ্বশুরবাড়ির মানুষ একটু ভালো পর্যায়ে থাকে অর্থর দিক থেকে, আর মেয়েটা যদি একটু গরিব থাকে, মেয়েটাকে এতভাবে অপমান করে, এত কথা শোনায় যে মেয়েটা আর সহ্য করতে করতে একটা সময় আর সহ্য করতে পারে না। কিছু শ্বশুর শাশুড়ি আছে, তারাও শাশুড়ি তো বুঝেই না যে একটা সময় সেও ওই বাড়িতে বউ হয়েই গেছিল, আজকে সে না হয় শাশুড়ি হয়েছে, একটা সময় সে তো ওই বাড়ির বউ ছিল। এগুলো শাশুড়িরা বোঝে না। একটা মেয়ে কিন্তু স্বামীর সাথে বিচ্ছেদ করতে চায় না, কিন্তু ওই শ্বশুর শাশুড়ি ননদ দেবর এগোর কারণে না একটা মেয়ে সংসার করতে পারে না। স্বামীর সংসার পড়তে বইতে সব সময় মেয়েটাকে অপমান করে কথা বলে। এত কথা শোনায়, এত কথা বলে যে আসলে মেনে নেওয়ার মতো না। একটা মেয়ে স্বামীর বাড়ি যায়, একটু শ্বশুরের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে ননদের কাছ থেকে দেবরের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে, তাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করে, তারা একটু যত্নশীল হবে। ওই মেয়েটা যখন নিজের বাপ মা ভাই বোন সব কিছু ছেড়ে চলে যায় শ্বশুরবাড়িতে, মেয়েটা কিন্তু খুব একা হয়ে যায়। ওই সময় চায় তার শাশুড়ি একটু তাকে ভালোবাসুক, তার ননদ দেবর সবাই তাকে একটু ভালোবাসুক, একটু কেয়ার করুক, তার স্বামী একটু ভালোবাসুক। আর একটা মেয়ে স্বামীর জ্বালা, শ্বশুরের জ্বালা, ননদের জ্বালা, শাশুড়ির জ্বালা, দেবরের জ্বালা, একটা মানুষ তো একটা, আর কতজন আর জ্বালা সইতে পারে, কতজন আর অপমান সইতে পারে। একটা মেয়ে যখন সারাদিন শ্বশুরের কথা শাশুড়ির কথা ননদের কথা দেবরের কথা শোনে, তারপরও যে সব কিছু মানিয়ে নেয় শুধু একজনের কারণে যে তার স্বামী তো শুরু একটু ভালোবাসে দেয়। আর অনেক স্বামীর আছে তাও দেয় না। ওই সারাদিন তো বাপে মায় ভাই বোন বিভিন্ন রকমের গালি দেওয়া কথা, অপমান করার কথা, ছোট করার কথাগুলো শোনায়। তারপরে স্বামী এসে কি করে, সেও ওই একইভাবে কথায় কথায় খোঁটা দেয়, কথায় কথায় বলে ফকিন্নির মেয়ে, তুই তো ছোট লোকের মেয়ে, তোর বাবার বাড়ি থেকে কি দিছে রে, তোর বাবার বাড়ি থেকে কি দিছে, এই দেখ আমার অমুক ভাই বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি থেকে কত মাল জিনিস দিয়েছে, কত গয়নাগাটি দিয়েছে। এটাই হলো মেয়েদের জীবন।